শুভ জন্মদিন আমার জিসান বাবা, সাথে তোমার মায়ের দোয়া আর ভালোবাসা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মানুষ যখন আনন্দঘন মুহূর্তে সময় কাটায় তখন কিন্তু তার অতীতের যে একটা লুকিয়ে থাকা কষ্ট সেটাও কিন্তু ফুটে আসে বা বারবার তার হৃদয়ে দোলা দেয়। তো আজ মে মাসের 1 তারিখে আমার বাবার শুভ জন্মদিন ছিল। তো যদিও সাথে সাথে তো আর শেয়ার করা হয়নি, আজ আপনাদের সাথে শেয়ার করছি। আর এই দিনে তো আমি মে মাসের 1 তারিখে আমার বাবা এই সুন্দর পৃথিবীর মুখ দেখেছেন, এই সুন্দর পৃথিবীতে এসেছেন। তো মা হিসাবে আমার কাছে এটা বড় প্রাপ্তি। আর এর চাইতে মনে হয় না একটা মেয়ে হয়ে এর চাইতে বড় কিছু আমার কাছে আর প্রাপ্তি আছে। তো যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তবে অতীতের যে কষ্টের কথাটুকু বলেছিলাম সেটা হচ্ছে একটা মেয়ে যখন মা হয়, আসলে মা হওয়াটা কিন্তু অত সহজ কথা নয়। যারা মা হয়েছি তারাই একমাত্র উপলব্ধি করতে পারবো যে এটা কতটা কষ্টের। আর কষ্টের পরেই কিন্তু আমরা সবাই যে সুখের যে মুখ সেটাই দেখতে পাই। তো যাই হোক, ওই সময় আমি কতটা অসুস্থ ছিলাম আজকে সারাদিনই কিন্তু আমার বারবার মনে পড়েছিল যে ওই সময়ে মানে ওই জিসান যখন পৃথিবীতে আসবে ওই সিচুয়েশনে আমার অবস্থা কেমন ছিল। তো যাই হোক, যেহেতু খারাপ লাগা তারপরে আবার ভালো লাগা, সব কিছুর জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। তো সব মিলিয়ে বাবার এবারের মতো বাবার 8 বছর পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ 9 বছরে পদার্পণ। তো সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। আর আমার সব সময় আমার সন্তানের প্রতি একটাই চাওয়া থাকে, সেটা হচ্ছে বড় হয়ে যেন ওরা সৎ এবং ভালো মনের মানুষ হতে পারে। অফিসার হবে না ব্যারিস্টার হবে, জজ হবে, এটা নির্ভর করে তার সে যেভাবে মানুষ হবে। আসলে অনেকে দেখা যায় লেখাপড়া ভালো হলেও কিন্তু তারা এই সমস্ত পর্যায়ে যেতে পারে না। তো যাই হোক, অত বড় চাহিদা আমার নেই। সবচেয়ে আমি এটাই আশা করি আমার সন্তান যেন সৎ এবং ভালো সৎ চরিত্রের মানুষ হিসাবে গড়ে তুলতে পারি, এটাই আমার চাওয়া। আর যেহেতু বাবার জন্মদিন ছিল, তো তার ইচ্ছাকে প্রাধান্য করেই সামান্য কিছু রান্নাবান্না করেছি। আর সেটা সে চিকেন বিরিয়ানি খাবে বলেছে, আর সেভাবে রান্না করে নিচ্ছি। যদিও আমি তো আর তেমন বেশ একটা ভালো রাঁধুনি নই, ভালোভাবে রান্নাও করতে পারি না। তো যতটুকু পারছি আর কি সেরকম চেষ্টা করছি। তো এই তো এদিকে রান্নাবান্না চলছে, আর এদিকটাতে জিসান যেই রুমে কেক কাটবে, তো এভাবে করে আর কি রুমটাকে ওর মামা আছে আর আন্টি আছে, তো তারা আর কি একটু সাজিয়ে নিচ্ছে, কারণ তার নাকি একা একা কেক কাটতে ভালো লাগবে না। তো এই জন্য আর কি ওরা সব সময় থাকে, যার কারণে ওদেরকে নিয়েই আর কি কেক কাটা। আর আমার শ্বশুর বাড়ি যেহেতু অনেক দূরে, সেক্ষেত্রে সেখানকার কেউই আসতে পারবে না। যদিও খুবই খারাপ লাগছে, শাশুড়ি মাকেও হারিয়েছি এই প্রায় 5-6 মাস হলো, আর শ্বশুর বিয়ের 7 মাস পরেই মারা গেছেন। তো যাই হোক, শ্বশুরবাড়ির ওই সাইডটার আত্মীয় স্বজন যারা আছে তারা যেহেতু দূরে থাকে, সে কারণে এখানে তারা তেমন কেউই উপস্থিত নেই। আর বাবাকে আসতে বলেছিলাম, হয়তো ব্যস্ততার কারণে বাবা আসতে পারেনি, কিন্তু মা ঠিকই চলে আসছে। আর জিসানের মামা আছে, আন্টি আছে, তো 2-1 জন নিয়ে আর কি কেক কাটা। একেবারে যদি কেউ না থাকে তো আসলে সেটাও কিন্তু ভালো লাগবে না ছেলেটার কাছে। তো এইভাবে আর কি সামান্য করে আয়োজন করে নিয়েছি। আর তারাও মানে আমার যে ভাই, এই তো আমার ভাইকে দেখতে পাচ্ছেন, তো ও আর কি কেক নিয়ে আসছে, জিসানের বাবা, আর সাথে কিন্তু আমার মামুনি, আমার সৌনা মামুনি, একটা কিউটের ডিব্বা আমার কাছে। তো যাই হোক, এখন যেহেতু কেক কাটা হবে আর কথা বাড়াচ্ছি না, এখানে চেষ্টা করছি রিয়েল কথার যে সাউন্ডগুলো সেগুলো রাখার চেষ্টা করেছি। আর সাথে আপনারা থাকুন, আশা করি ভালো লাগবে।
Happy birthday to you. Happy birthday to you, Zisan Baba. আরে বলবি না মা ঠান্ডা ঠান্ডা লাগছে না অনেক সুন্দর হয়েছে না আসো 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 কেক খাওয়াই দাও শর্মিলা আসো খালি ওনার দাও আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে। তবে আপনাদের সবার কাছ থেকে আমার বাবাটার জন্য দোয়া চেয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই আমার বাবাটার জন্য দোয়া করবেন, সে যেন সৎ এবং ভালো মনের মানুষ হতে পারে। আর রাতে যেহেতু কেক কাটা হয়েছিল প্রায় 11টার দিকে, তো কেক কাটা শেষে আমরা আবার সবাই মিলে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করতে করতে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি। আর এই তো আবারও বলে নিচ্ছি, আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন মন থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।